নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আমি একটা জিনিস শেয়ার করছি। দেখো, মেশিনের সাহায্যে কিভাবে গ্রাম্য পদ্ধতিতে কাঁথা তৈরি করা হয়। তা অনেকেই কিন্তু এখনও শহরের মানুষেরা কাঁথা গায়ে দেওয়া পছন্দ করে না, কিন্তু গ্রামের মানুষেরা আমরা সকলেই কাঁথা গায়ে দেওয়া পছন্দ করি। দেখো, আমি সেই কারণেই আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে গ্রাম্য পদ্ধতিতে একদম মেশিনের সাহায্যে আমি একটা কাঁথা তৈরি করি। তাই এই কাঁথাটা হচ্ছে 2 কাপড়ের কাঁথা। মানে এই একটা কাপড় দেওয়া আছে এইদিকে, আর এই একটা কাপড় দেওয়া আছে উল্টো দিকে, মানে দুদিকে দুরকম কালারের কাপড় দেওয়া আছে। তাই কাঁথাটা সেলাই করতে আমার প্রায় 3 থেকে 4 দিন সময় লাগবে। যদি আমি ঠিক মতন ভাবে সকাল আর বিকাল মেশিনে বসি তাহলে আমার 3 থেকে 4 দিন সময় লাগবে। তা তোমাদেরকে আর 3 থেকে 4 দিন তো একটানা ভিডিও করে দেখানো যাবে না। তা তোমাদেরকে একটু 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 করে আমি ভিডিও করে দেখাবো। দেখো, প্রথম আমি এই যেখানে স্টার্ট করব কাঁথাটা, তাই আমি প্রথমে ধার দিয়ে একদম ধার ঘেঁষে আমি শুরু করছি এই সেলাইটা। ঠিক আছে, একদম ধার দিয়ে আমি সেলাইটা শুরু করছি। তারপর ধীরে ধীরে আমি সেলাই করতে 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 দেখো একদম মাঝ বরাবর চলে এসেছি। একটুখানি মানে কোনো দিন 2 লাইন, কোনো দিন 4 লাইন, কোনো দিন 10 লাইন, এরকম করতে 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 আমি একদম মাঝ বরাবর চলে এসেছি। দেখো ডান দিকে কাঁথাটা কতটা চলে এসছে মেশিনের ভিতরে, আর বাঁ দিকে দেখো কাঁথাটা কতটা ফাঁকা পড়ে রয়েছে। এইভাবে ধীরে 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 আমি এগিয়ে যাচ্ছি কাঁথাটা করতে করতে করতে। যখন একদম মাঝখানে চলে আসবো তখন আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কীভাবে সেলাইটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো? এইভাবে কাঁথাটা কিন্তু টানতে আমার খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। গোটা কাঁথাটাকে পুরো একদম বারে বারে মেশিনের ওপরে, মানে একবার করে এদিক থেকে ঢুকানো হচ্ছে, আবার এদিক দিয়ে বের করা হচ্ছে। এদিকে সেলাই শুরু, এদিকে সেলাই শেষ। যথেষ্ট পরিমাণে আমার খাটুনি হয় এবং কষ্ট হয়। তা তোমরা দেখতে থাকো, তারপরে আমি আবার দেখাচ্ছি। এইভাবে কাঁথাটা করতে 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 ধার বরাবর আমি সেলাই করতে করতে ওই মাঝখানে নিয়ে চলে আসলাম। দেখো আর কইটুখানি বাকি আছে, মাত্র এইটুখানি বাকি আছে। মানে এইভাবে মেশিনে দিতে 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 একদম আমাকে, মানে খানিকটা এদিক থেকে করছি আবার খানিকটা এদিক থেকে করছি। এইভাবে করতে 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 আমি একদম মাঝখানে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা নিশ্চয়ই, যে এইটা হচ্ছে মাঝখান। ঠিক আছে, এইটা একদম মাঝখানে আমি মাঝখানে নিয়ে চলে এসেছি। এই দিক থেকে এতটা দূর চলে এসছে, মানে এদিক থেকে সেলাই করতে করতে আমি এতটা দূর নিয়ে চলে এসেছি। আর বাকি শুধু আছে আর এইটুখানি সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি এটা কিভাবে সেলাই করছি। সেলাই করতে করতে আমি একদম কিন্তু কাছে চলে এসেছি, ওই হাত সেলাইয়ের কাছে। দেখো ওই হাত সেলাইয়ের কাছে কাছে চলে এসেছি। তাই আমি এই হাত সেলাইয়ের পাশ দিয়ে আর একটা সেলাই করে নিচ্ছি। কেন ও এখনও দেখছি নাকি যে একটু জায়গা ফাঁকা আছে, সেই কারণে হাত সেলাইয়ের পাশ দিয়ে আমি আর একটা সেলাই করে নিলাম। তারপরে এই যে হাত সেলাইটা, মানে ওটা তো হাতে করা সেলাই, ওইটা ওই জন্য বেশি মজবুত হয় না। তাই আমি কি করছি, ওই হাত সেলাইয়ের ওপর দিয়ে আর একবার মেশিন চালিয়ে দিচ্ছি, কেন এটা ভবিষ্যতে নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে হাত সেলাইটা, এর ওপর দিয়ে যদি আমি একবার মেশিনটা চালিয়ে দিই, এটা আর কোনো দিনও খুলবে না। আর উল্টো দিকেও আমি একবার চালিয়ে নেবো, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। ওই কারণে এর ওপর দিয়ে একটা চালিয়ে দিচ্ছি। আর একইভাবে লম্বাভাবে তো সরাসরিভাবে একদম টানাটা ঠিক হয় না, বেঁকে যায়। তাই সেই কারণেই একটু ফাঁকা হয়ে রয়েছে। তারপরে আমি ওটাকে মেকআপ করে দেবো। দেখো একটু কম বেশি হয়েই আছে দুই সাইডে। তারপরে আমি ওটাকে মেকআপ করে দেবো। মোটামুটি এখন হাত সেলাইয়ের ওপর দিয়ে আমি মেশিনটাকে টেনে নিয়ে যাচ্ছি, যাতে হাত সেলাইটা মজবুত থাকে। মোটামুটি আমার এই সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে হাত সেলাইয়ের ওপর দিয়ে ওই যে মেশিনে যে টানা সেলাইটা দিলাম, যাতে হাত সেলাইটা মজবুত থাকে। এবার ওর ওপরটা দিয়ে সেলাইটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে এইবার আসছে কিসের পালা বলো তো বন্ধুরা? মেকআপ করার পালা। মানে ওই যে কম বেশি একটু হয়ে আছে, একটু যে ফাঁক হয়ে আছে ডান সাইড আর বাঁ সাইড, এই দেখো দেখতে পাচ্ছ, এটাকে এবার আমাকে মেকআপ করে দিতে হবে। কারণ হচ্ছে এতটা ফাঁকা যে কাস্টমার আমাকে দিয়েছে সে তো নেবেই না। দেখো এদিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কেন হাতের টান তো একটু এদিক ওদিক একটু 19-20 হতেই পারে। সেই কারণে এখান দিয়ে আর দুটো দিয়ে দিলেই আমার সেলাই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাই আমি আর দুটো দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার মোটামুটি সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। যাতে মেশিনের সেলাইয়ের ওই যে লম্বা নাড়িগুলো রয়েছে এগুলো যাতে সমান লেন্থে আসে, একদম পুরোপুরি যেন ফাঁকটা খুবই কম থাকে, তার জন্য যে ফাঁকটা আছে সেটাকে পূরণ করার জন্য আমি কিন্তু আর একটা করে সেলাই এখানে টেনে দিচ্ছি। যেখানে ঘন হচ্ছে হয়ে যাক, কিন্তু তারপরেও এই জায়গাটা মেকআপ করাটা খুবই কষ্টকর। এই ক্যাঁথাটাতেই আমি দেখছি একমাত্র খুবই সহজ, মানে আর কি হয়ে গেল তাড়াতাড়ি। দুটো নয়তো 4টে 5টা দিয়ে তবে মেকআপ করতে হতো। একটা লাইন কমপ্লিট হয়ে গেল, আর একটা লাইন বাকি আছে। আর একটা লাইন করলে মোটামুটি আমার হয়ে যাবে।
এই দেখো, এই যে ডান সাইডটা করে দিলাম, সরি বাঁ সাইডটা করে দিলাম, আর ডান সাইডটুকুনি আর একটা দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মানে গ্যাপটা পুরো একদম ফিল আপ হয়ে যাবে। এই দেখো কিছুটা গ্যাপ রয়েছে, তো এটা আর একবার দিয়ে দিলেই সেলাইটা আমাদের একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। চলো আর একটা সেলাই দিয়ে দিই। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল, একদম পুরো কমপ্লিট, আর কোথাও কিন্তু বাকি নেই, একদম কাঁথাটা পুরো কমপ্লিট। এইবার আমি জিনিসটাকে উল্টে নেব। এই উল্টো দিকটাতেও একটা জোরমুখ আছে, মানে দুটো কাঁথা যখন জুড়ে ছিল উল্টো দিকটাতেও একটা জোরমুখ আছে। এটা যদি আমার কাছে আমার হাতও, তাহলে আমি তোমাদের সবটা দেখাতে পারতাম। এই উল্টো দিকটাতেও জোরমুখের উপর দিয়ে আমি আর একটা সেলাই দিয়ে দেবো, যাতে এই জোরমুখটা যাতে না কোনো সময় খুলে যায়। এতক্ষণ আমার কাঁথাটা কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়ে গেল। এই দেখো এদিকটা একদম পুরো কমপ্লিট, আর ওটা ছাপা কাপড় বলে ভালো বোঝা যাচ্ছে না, এটা এক রঙের কাপড় বলে এটা খুব ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, এইবার একটা বাকি কাজ আমার পড়ে রইলো, মানে আর দিকটা এই যে সেলাইগুলো করেছি, এখানে আমার সেলাইগুলো আমাকে 4খানা নয়তো 2খানা আমাকে লম্বা লম্বা সেলাই দিতে হবে। তাই সেই সেলাইটা আমি এখন দিয়ে দিই দুদিকেই, এদিকেও দিতে হবে আবার ওদিকেও দিতে হবে। ঠিক আছে, তবে কিন্তু আমার কাঁথাটা পুরোপুরি কমপ্লিট হবে, যাতে সেলাইগুলো না খুলে যায়। আমি টাকা মেরে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমাকে এটা দিতেই হবে যাতে সেলাইগুলো না খুলে যায়। এই ধারটায় আমার এই মুড়োর দিকটায় আমার সেলাই দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। 2খানা লম্বা সেলাই দিয়ে নিয়েছি। এইবারে চলে যাব উল্টো মুড়োর দিকে। এই যে এদিকটাতেও বাকি রইলো, এদিকটাতেও আমি 2খানা সেলাই দিয়ে দেবো। আর আমি যে এক পিট করে দেখাচ্ছি বারবার, তার কারণ হচ্ছে কি তোমাদেরকে বোঝার জন্য, সেই জন্য আমি এক পিট করে দেখাচ্ছি, কারণ ওই দিকটা ছাপা কাপড় তো ভালো বোঝা যাবে না, ওই কারণেই আমি এই দিকটা এক রঙের কাপড় বলে বারবার আমি এদিকটাই তোমাদেরকে দেখাচ্ছি। সেলাই যে কোনো দিক দিয়ে করলেই হবে।
এইবার আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এর আর কোনো কিছু বাকি নেই, কোনো কিছু নেই। একটা কাজ বাকি আছে, চলো ওটা আমি তোমাদের বাইরে দড়িতে গিয়ে দেখাচ্ছি। এটা এখানে সম্ভব নয়, এইটুখানি জায়গার মধ্যে এইভাবে সম্ভব নয়, এটা একমাত্র দড়িতে ঝুলেই সম্ভব। চলো আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। এখন কাজ হচ্ছে যত ছিটছাট সুতো আছে, কোথায় টাকা মারা সুতো, কোথায় এক্সট্রা সুতো, মানে যত যাবতীয় কাঁথাটাতে সুতো আছে সব সুতোগুলোকে কেটে বাদ দেওয়া। এদিকে নিচে ঝুলছে যে সুতোগুলো, ওগুলোকে একদম প্লেন করে সমান করে কেটে বাদ দেওয়া। এটাই হচ্ছে এখন কাজ। এটা পুরো করে দিতে পারলে আমার কাঁথাটা কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, একদম পুরো ওকে। এবার যার মাল আমি তাকে ফেরত দিয়ে দেবো, দিয়ে আমি এবার পয়সাটা আমার নিয়ে নেবো। পুরো কাঁথাটা কমপ্লিট। কাঁথাটা আমি করলাম, আমার দাম হবে 300 টাকা। এই কাঁথাটা আমার এখন দাম পড়বে পুরো 300 টাকা, এবং উইথ সুতো, মানে সুতো সমেত করে দেবো 300 টাকা। এটা হচ্ছে 2 কাপড়ের। আর বিভিন্ন রকমের কাঁথার আছে বিভিন্ন রকমের দাম, মানে 1.5 কাপড়, 1 কাপড়, যেটা যেরকম সেটা সেরকম। এটা 2 কাপড়ের কাঁথা, এর দাম আমি 300 টাকা বললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আর এই কাঁথা সেলাই করা, তাহলে তোমরা আমাকে অর্ডার দিতে পারো, আমি সেলাই করে দিতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।